অহংকার জিজ্ঞানি না চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণনেত্রে ন চ ভূমিঃ ভৌমো ন তেজো ন বায়ু চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং ন চ প্রাণসঙ্গো ন বৈ পঞ্চবায়ু নব সপ্ত ধাতু নব পঞ্চকোশা নব পাণিপাদ ন চ বাস্তবায়ু চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং নামে বিশ্বরাগ নামে লোভ মোহ পাদনৈব বিনৈব মাৎসর্য ভাব ন ধর্ম ন চার্থ ন কামো ন মোক্ষ চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং ন পুণ্যং ন পাপং ন সুখং ন দুঃখং ন মন্ত্র ন তীর্থ ন বেদ ন যজ্ঞা অহং ভোজনং নৈব ভোজং ন ভোক্তা চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং নামে তু ন সংখ্যা নামে জাতি ভেদ পিতা নৈব মে নৈব মাতা ন জন্ম ন বন্ধু ন মিত্রং গুরু নৈব শিষ্যা চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং অহং নির্বিকল্প নিরাকার রূপ
विभूत्या च सर्वत्र सर्वैन्द्रियाणाम् न च संगतं नैव मुक्तिनमेय चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं শিবোহো আমরা বেদমন্ত্র পাঠ করবো, সবাই পার্টিসিপেট করো। ओम वाग्मे मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता। ओम वाग्मे मनसि प्रतिष्ठितं मनो मे वाचि प्रतिष्ठितम्। आबिहि मेधि वेदस्य मानिस्तः श्रुतं मे मा प्रहसिः। अनेन अहोरात्रान् संददामि। अनेन ऋतेन अहोरात्रं संदधामि। सत्यं वदिष्यामि सत्यं वदिष्यामि। तत्मामवतु तत्त्वकारामवतु। अवतु माम् अवतु बकारम्। शांति शांति शांति। ओम शांति शांति शांति। ओम अपनंतु ओम अपयन्तु मम अङ्गानि प्राणचक्षुः। श्रोत्रमथः बलम् इन्द्रियाणि च सर्वाणि। श्रोत्रमथः बलम् इन्द्रियाणि च सर्वाणि। ब्रह्मोपनिषदाम् सर्वं ब्रह्मोपनिषदम्। माहं ब्रह्म निरकुर्यात् माम ब्रह्म निरकरोत्। माहं ब्रह्म निरकुर्यात् माम ब्रह्म निरकरोत्। अनिरत
निराकरणमस्तु निराकरणमेऽस्तु निराकरणमस्तु निराकरणमस्तु मयि सन्तो ते मयि सन्तो धर्मये मयि सन्तु ते मयि सन्तु शान्ति 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 ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमादाः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते शान्ति 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 ॐ शान्ति शान्ति शान्तिः सहनो भवतु सहनो भुनक्तु ॐ सहनावतु सहनौ भुनक्तु सह्यं करवावहै सहवीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै तेजस्विनोऽधीतमस्तु मा विद्विषावहै शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः शान्तमित्रः शम्नमित्रः शङ्करूनः शम्नवती हरिओमः बृहस्पतिः शङ्न इन्द्रः बृहस्पतिः शङ्न विष्णु क्रमः ब्रह्मणे नमः देवायु नमो ब्रह्मणे नमो देवाय प्रत्यक्षं ब्रह्मसि स्वामीव प्रत्यक्षं ब्रह्मोऽस्ति स्वामीव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि स्वामीव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि सत्यं वदिष्यामि सत्यं वदिष्यामि वदिष्यामि सत्यं वदिष्यामि रामवतु तद्वक्तारामवतु तथामवतु तद्वक्तारमवतु मामवतु वक्ताराम अवतु मामवतु वक्तारम् शान्ति 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 ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृण्वाम देवा ॐ भद्रं कर्णेभिः शृण्वाम देवा
भवीयजोत्रः भद्रं पश्येमाक्षवीययुक्तः स्थिरयङ्गैस्तुष्टुवांसतनूभिः यतायो वशीनं यतायु ओम शांति 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 আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি। আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্মোপলব্ধি 944তম পর্ব। আজ 2024 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখ রবিবার। এটি ডিজিটাল মোডে 234তম ডিজিটাল সানডে টক। আজকে আমাদের প্রসঙ্গ ব্রহ্মপথ, ডিভাইন ওয়ে। এটি একটি সাধন প্রসঙ্গ, মানে যারা সাধন কার্যে আছেন তাদের জন্য বিশেষ প্রয়োজনীয়, যারা ভাবছেন সাধন পথের মধ্যে প্রবেশ করবেন তাদের জন্য, আর এমনি জানার জন্য ঠিক আছে। এটি আমাদের সাধন শাস্ত্রের একটি বিশেষ গভীর অধ্যায়। এই সাধন পথ, এটি বর্ণনা, বিস্তৃত বর্ণনা আমাদের ঋগ্বেদের থেকে শুরু হয়েছে। একই বর্ণনা নানাভাবে উপস্থাপিত হয়েছে সমগ্র 4 বেদেই, এবং তারই প্রসঙ্গ এসেছে প্রায় অনেকগুলি উপনিষদে নানাভাবে। প্রত্যক্ষ প্রসঙ্গ এসেছে প্রায় 3টি বড় উপনিষদে, আর অপ্রত্যক্ষে প্রায় সব উপনিষদেই আছে। ভগবানের আবির্ভাব জীবনে, এই আবির্ভাবের জন্য তার পথ রচনা কি প্রয়োজন হয়? ঋষি বলছেন তার তো পথ রচনা কোনো প্রয়োজন নেই, সকল পথই তার পথ। যা কিছু পথ হতে পারে সবই পথ। যেটি পথ সেটিও তার পথ, যেটি পথ নয়, অকল্পিত, কল্পনার বাইরে এমন কিছু, সেটিও তার পথ হতে পারে। ভগবত ইচ্ছাতেই সব পথ সৃজন হয়, সৃষ্টি হয়। তিনি নিজ ইচ্ছায় যে কোনো পথ যে কোনো স্থানে সৃষ্টি করতে পারেন। আমাদের যে ভগবানের এই যে সৃষ্টির যে পরম্পরা, সেটি আমরা দেখব আজ কেমন ভাবে তিনি একটির পর একটি পর্বের মধ্যে এগিয়েছেন, সেটি দেখব। আর মানুষের এই যে তনু, এই যে অবয়ব, এর মধ্যেও বা কেমন ভাবে একটির পর একটি ওয়ান আফটার দ্য আদার ফেজেস, একটার পর একটা যেন পর্ব কেমন করে উন্মোচিত হয়ে যাচ্ছে, উন্মোচিত হচ্ছে। একটু গভীরে ধ্যান দিলেই তখন জিনিসটা প্রকাশ হয়ে যাবে, জিনিসটা বোঝা যাবে। ঋষি বলছেন নবদ্বারে পুরে দেহি। এই মানুষের দেহের মধ্যে এমনি বাহ্যত 9টি দ্বার আছে, চক্ষু, কর্ণ, মুখ ইত্যাদি, নিচের দিকে। এই যে নবদ্বার, এই দ্বার নিষ্ক্রমণের জন্য এবং গ্রহণের জন্য দুভাবেই হতে পারে। তার বেশিরভাগই কাজ হচ্ছে নিষ্ক্রমণের জন্য বা গ্রহণের জন্য, উভয়তেই। ঊর্ধ্বে নিম্নে একটু ক্লাসিফিকেশন আছে, ফাংশনাল ক্লাসিফিকেশন, সকলেরই জানা আছে, সুতরাং বর্ণনার প্রয়োজন নেই। এই ফাংশনাল ক্লাসিফিকেশনটা আমাদের জীবনের কর্মের জন্যই প্রস্তুত হয়েছে। এর সঙ্গে সাধন পর্বের কি যোগ হতে পারে? ঋষিরা, আমাদের বেদের ঋষিগণ ভগবানের সৃষ্ট প্রতিটি উপাদানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে।
ভেবেছেন, তার অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছেন, তাদের দৃষ্টিতে, তাদের অনুভব, অভ্যন্তরে প্রবেশের যে চেষ্টা, সেই চেষ্টার সঙ্গে তাকে, ভগবানকে তার মধ্যে তারা আবিষ্কার করেছে। বলছেন একটা আপাত পরিচয় আছে, একটা বাইরের পরিচয় আছে। এসে বলছেন অরণ্য, কাঠ। অরণ্যে সে বাধ্যত কাঠ, তার নানা ব্যবহার হতে পারে, জগতে তার নানা ব্যবহার আছে। একটা সময় তাকেই তো নির্ভর করে সমস্ত কুকিং ইত্যাদি মানুষরা করে গেছে। এখন সেই ফেজ থেকে সরে এসছে, কারণ সাপ্লাই কমে যাচ্ছে, আর দুদিন পরে সাপ্লাই থাকবে না এরকম। তাই জন্য অন্যান্য জিনিস এসে গেছে। ক্রমান্বয়ে একের পর এক নানা উদ্ভাবনে সব চেঞ্জ হয়ে গেছে। অরণ্যে যে কাষ্ঠখণ্ড, সেই কাষ্ঠখণ্ডের মধ্যে কিছু সম্ভাবনা আছে। কালিদাস যখন শুষ্কম কাষ্ঠম এই তর্জমার মধ্যে নামলেন, এই যে জীবন্ত বৃক্ষ আর বৃক্ষের মৃত শাখা, দুটির মধ্যে তফাৎ হচ্ছে। তো রঘুবংশ বর্ণনায় রামচন্দ্র যখন বনে প্রবেশ করছেন, তখন কালিদাস বনের একটা বর্ণনা দিচ্ছেন। বনের বর্ণনার মধ্যে যেমন বৃক্ষ আছে, লতা গুল্ম আছে, এছাড়াও নানা ধরনের উপাদান আছে। তার মধ্যে বড় মাপের, ছোট মাপের নানা উপাদান রয়েছে। কালিদাস বললেন যে এটা সবার মধ্যে যেন একটা কমন কিছু বস্তু আছে, স্বাভাবিক সাধারণ একটা ইউনিভার্সালিটি এদের মধ্যে আছে। এই ইউনিভার্সালিটিটা কি? এটি রামচন্দ্রের খুব পছন্দ, সীতারও খুব পছন্দ। ওরা যাচ্ছেন, খুব আনন্দ লাগছে। ইউনিভার্সালিটি হলো সিম্ফনি। সিম্ফনি হচ্ছে ওদের সবার মধ্যে একটা সুর আছে। কবি বললেন যে সবার মধ্যে একটা সুর আছে। ও যে সুরে কথা বলে, বৃক্ষ, তরু, লতা, গুল্ম, তৃণ, এদের মধ্যেও একটা সুর আছে। এরা এদের নিজের নিজের মতো করে সেই সুরটাকে যেন ওইটাকে তরঙ্গায়িত করে, ভাইব্রেট করে, সুরটা ছড়াতে পারে। এই সুরটা যখন বাজতে থাকে, যখন বাড়তে থাকে, ওখানে যারা অন্য প্রাণী আছে, যারা উঠতে পারে, পাখি ইত্যাদি, যারা ট্রিপিং করতে পারে, নানা ধরনের যারা সরীসৃপ জাতীয়, তারা, বা যারা ভূমিতে আছে, মাটিতে আছে, কিন্তু ওখানে বসবাস করে বনের মধ্যে, এদের সবার মধ্যে একটা কমন জিনিস আছে। সেটা হলো they understand the songs of life of all elements in the woods. কালিদাসের ওয়ার্ক ইউরোপে দুভাবে খুব বড় করে ট্রান্সলেটেড হয়েছে, একটি ইউনিভার্সিটি কেন্দ্রিক আর একটি পাবলিশিং কেন্দ্রিক। দুটি ট্রান্সলেশনই যথাযথ। কেমব্রিজে যেটি নেওয়া হয়েছে, সেখানে এটা খুব নানাভাবে, ওদের দৃষ্টিতে নানাভাবে চেক করা। এখানে বলা হচ্ছে
যে এই যে সিম্ফনির দুটো পার্ট আছে। একটা পার্ট হলো টু আন্ডারস্ট্যান্ড দ্য টিউনস অ্যান্ড নোটস অফ দ্য আদার, মানে আরেকজন কি সঙ্গীত করছে সেই সঙ্গীতটাকে আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সে কি বলছে, তার কি সুর, সে সুরের মধ্যে যে কি বলতে চাইছে, তার দোতনাটা কি, সে ব্যথা থেকে বলছে না খুশি থেকে বলছে, আনন্দ থেকে বলছে। আর যখন সেটি জানা হলো, তখন যে জানলো একটি পশু, একটি প্রাণী, অথবা কোনো কোনো সাধক, কোনো মানব যিনি ওই স্তরে গেছেন, যিনি ওদেরকে আন্ডারস্ট্যান্ড করেন, ওদের ভাষাকে আন্ডারস্ট্যান্ড করেন, তিনি যখন বুঝতে চাইছেন তখন উনি বুঝবেন, ওর ফান্ডামেন্টালসটা বুঝবেন। ওরা বললেন symphony has got two components. One is understanding the prevailing tunes and notes, and then creating a similia from within. এবার ওটাকে আন্ডারস্ট্যান্ড করে তিনি নিজের ভেতর থেকে আরেকটা যেন ওরকম ভাবে যখন ওর সঙ্গে যখন জয়েন করা হলো, তখন হলো দুটোর মিলে একটা সিম্ফনি, ওটা এটা মিলে একটা সিম্ফনি। এটি তখন একটা ইউনিভার্সালিটির দিকে গেল, অর্থাৎ এটি সবার কাছে ছড়িয়ে গেল। এই দেখো সবাই মিলে কি সুন্দর একটা সঙ্গীত করছে, বা একটা রিদম করছে, বা একটা সুর ভেসে আসছে, বা একটা ছন্দ ভেসে আসছে, একটা যেন আনন্দের সঙ্গীত, আনন্দের গীত। অথবা কোনো সময় যদি তেমন পরিস্থিতি হয়ে গেল, তাহলে একটা দুঃখের বা বেদনার একটা সুর বা একটা সঙ্গীত এটি ভেসে আসছে, and it has been participated with all the elements. It has been joined by almost all the elements present or living there. এই যখন একটা বনের পরিস্থিতির মধ্যে একটা মহাপ্রকৃতির নিনাদটাকে আমরা বুঝতে পারছি, তখন তার সঙ্গে যে মানুষটি তার ওই যে ছন্দ, এই ছন্দের সঙ্গে যখন যুক্ত হতে পারবে, সে তখন মহাপ্রকৃতির ছন্দকে পেয়ে যায়। মহাপ্রকৃতির এই ছন্দকে যখন পেল, তখন সে মহাপ্রকৃতির একজন হয়ে গেল। The person is now included in the cosmic system as an integral component of the cosmic system. এছাড়াও অন্য হতে পারে, তার একটা অন্য সুর হতে পারে, অন্য ছন্দ হতে পারে, অন্য ভাইব্রেশন হতে পারে। সেটা হলো সেই কসমিক সিস্টেমের মধ্যে যেন একটা অ্যাডিশনাল ডাইভার্সিটি হলো। আবার একটা কোনো সময় আসবে যখন ওই ডাইভার্সিটিটাও এই মূল ছন্দের সঙ্গে মিশে গিয়ে একটা সামওয়াট চেঞ্জ, কিন্তু মোটামুটি একই, এরকম একটা শুরু হয়। কালিদাস যখন লিখলেন নীরস তরু বড় পুরত ভাগে, তিনি বলছেন এই গাছটা যে বেঁচে আছে, এর মধ্যে প্রধান আছে একটা প্রাণরস। এই প্রাণরসটি যখন সেখানে থেমে যাবে, সে তখন শুকিয়ে যাবে। যেখানে থেমে যাবে যে অংশে, সেই অংশে সে শুকিয়ে যাবে। আর যদি সে মূলে থেমে যায়, তাহলে সে সামগ্রিকভাবেই শুকিয়ে যায়, অর্থাৎ তার তখন অন্ত হয়ে গেল। যখন এর অন্ত হয়ে গেল, যখন এই এই তরুবর, এই যে অরণ্যি, যখন তার এই অবস্থাটা শেষ হলো, তখন সে what would it contribute to? বলছেন সে একটা ছন্দের মধ্যে সব থেকে ছড়িয়ে দিল, একটা ছন্দ সে একটা প্রস্তুত করে দিল। এটি আমাদের সমস্ত কাব্য সাহিত্যে ওয়ার্ল্ড ওয়াইড, বিশেষভাবে মিল্টন এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যারা একটু কসমিক সিস্টেম এবং হিউম্যান ফিউচার্স অফ হিউম্যান সোসাইটি এটি নিয়ে যারা করেছেন, তাদের মধ্যে একটা কমন আছে। কারণ প্যারাডাইজ রিগেন যখন হচ্ছে, তখন ফিরে আসছে,
ছন্দ ফিরে আসছে, আনন্দ ফিরে আসছে, আলো ফিরে আসছে, যেন জীবন ফিরে আসছে। যেন জীবন ছিল না, অচল হয়েছিল, একটা জীবন ফিরে আসছে। সে জীবনের মধ্যে কি ফিরে এলো না, তার মধ্যে তার প্রেরণা ফিরে এলো, তার শক্তি ফিরে এলো, তার মধ্যে যেন তার একটা নতুন ধরনের একটা অমৃতের আহ্বান তার মধ্যে ফিরে আসে। সে এবার নতুন করে একটা জার্নি করবে, সে নবীন ভাবে জার্নি করবে। এমনই আমাদের ঋগ্বেদের ঋষিগণ এমনই ভাবে দেখলেন যে আমাদের এই যে সৃষ্টি, সমগ্র সৃষ্টি, এই যে পর্বটি, এই পর্বটি ঋষি বশিষ্ঠ তার পৌরোহিত্যে, ঋষি বশিষ্ঠের মানে গুরু ঋষি বশিষ্ঠ হিসাবে তার সঙ্গে ছিলেন যারা, প্রধানত অঙ্গিরাস, অঙ্গিরা, হইল ঋষি ব্যাস, মহর্ষি ব্যাস। এই সৃষ্টি তত্ত্বকে তারা উদ্ভাবন করলেন, জানতে পারলেন। ওরা ধ্যানে তখন বুঝতে চাইবে, এর পরম্পরাটি বুঝতে চাইবে। একটির পর একটি, একটির পর একটি পরম্পরা এরা সবাই মিলে বশিষ্ঠ ভাবছেন, ধ্যানে অনুভব করছেন, ব্যক্ত করছেন, বাকিরা ভাবছেন, অনুভব করছেন, ব্যক্ত করছেন, একটা ছন্দ তৈরি হয়ে গেল। তখন তারা জানলেন अथवानाम इदम एकः एव अग्रे आसीत् नान्यत् किंचनाम ईशत् सह ईक्षत लोकान् सृजा इति। প্রথম যে স্পন্দনটি তারা প্রাপ্ত হলো, সেই স্পন্দনটি হলো সহ ঈক্ষত, ভগবান ইচ্ছা করে। ব্রহ্ম সনাতন তিনি তার অস্তিত্ববিহীন একটি অস্তিত্বের মধ্যে বিরাজমান। এই অস্তিত্ববিহীন যে অস্তিত্ব, সেই অস্তিত্বের মধ্যে যখন তিনি বিরাজমান, তখন তিনি ইচ্ছা করলেন লোকান, অর্থাৎ তিনি এই মনুষ্য জগৎ সৃষ্টির ইচ্ছা তিনি পোষণ করলেন। সাহা ইমান লোকান অস্ত্রীজ, ইচ্ছা মাত্রই সেটি প্রকাশিত হলো, কিন্তু কেমন ভাবে তিনি মনুষ্য জগৎ সৃষ্টি করছেন। অম্ভ মরীচি মরম আপহ অদহ অম্ভ পরে নদীবং গৌ প্রতিষ্ঠা অন্তরিক্ষং মরিচয় পৃথিবী মরাহা ইহা অধস্তা আপ। একটা ভিন্ন ধর্মী প্রাণ যদি আনতে হয়, তাহলে এই যে শুধু বায়ু আর জল আছে আর মহাশূন্য আছে, এর মাঝখানে ওই যে প্রাণ, সেই প্রাণের পোষণ করবার জন্য উপযুক্ত একটি অন্যয় সৃষ্টি প্রয়োজন। তাই প্রথমেই সেই অন্যয়টি সৃষ্টি হলো। এই অন্যয়টি যখন সৃষ্টি হলো, তখনই একটি পথ সৃষ্টি হলো। এই পথটি হলো এই যে সমগ্র সৃষ্টির একটি 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 অংশ। এমন আরো অনেক সমগ্র সৃষ্টি হতে পারে। সমগ্র সৃষ্টির একটি বলা যেতে পারে একটি চ্যাপ্টার। এটির মধ্যে এবার প্রাণের উদ্ভব হচ্ছে, মনুষ্য প্রাণের উদ্ভব হচ্ছে। তার জন্য জল, বায়ু, অন্তরিক্ষ, আকাশ, আলো,
এই সব কিছু তখন প্রয়োজন আছে, তাই ব্যবস্থা করতে হবে, তাই ব্যবস্থা করতে। এই ব্যবস্থার মধ্যে এই যে ভূমি তৈরি হলো, পৃথিবী, ভূমির মধ্যে প্রয়োজন হলো বহুবিধ অধ্যায়, অর্থাৎ ভূমির বিন্যাস এবার করতে হয়। তাই ভূমির মধ্যে এটিকে আমরা এখন বলি ফ্লোরা ফানা, যে ক্লাসিফিকেশন গুলো আধুনিক দৃষ্টিতে আমরা করে থাকি, যেখানে অনেক কিছু আছে, জল আছে, বায়ু আছে, গাছপালা আছে, বন আছে, মানুষ আছে, পশু পাখি আছে, প্রাণীরা আছে, সব মিলে আছে। আর যেখানে আছে কিন্তু নেই, সবই আছে কিন্তু কোনো প্রাণ নেই, কোনো কিছু নেই, মরুর মতো হয়ে আছে, যেন এমন হয়ে আছে। এই যে নানাবিধ যে সৃষ্টি প্রক্রিয়া, এটিকে তারা তখন এবার তাদের মধ্যে ধ্যানে বসে। এই যে মনুষ্য, মানুষ, তাকে কি করে একটি কমপ্লিট, একটি পরিপূর্ণতা দেওয়া যেতে পারে। তখন তার এবার ইচ্ছার মধ্যে দ্বিতীয় ইচ্ছাটি যাচ্ছে, সেটি কি? সহ ঈক্ষত ইমেনু লোকা লোকপালান্ন সৃজাহা ইতিহি সহ অদভ এব পুরুষ সমুদ্ধত অমৃত্যা। এই যে মহাসমুদ্র গুলো সৃষ্টি করলেন, অনন্ত জলরাশি সৃষ্টি হলো, অনন্ত জলরাশি থেকে যেন জলের একটা সমাহার নিয়ে একটা অবয়ব তৈরি হলো, একটা মানুষের অবয়ব আর একটা জলের অবয়ব। জলের যে অবয়বটি তৈরি হলো, সেই অবয়বটির মধ্যে সবকিছু করা হলো বিশুদ্ধ। তার মধ্যে একে 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 সমস্ত অঙ্গাদি সংস্থাপিত হবে, কিন্তু সেগুলো হবে বিশুদ্ধ। আর মনুষ্যের মধ্যে সমস্ত অঙ্গাদি সংস্থাপিত হলো, কিন্তু ওই বিষয়টা আর ভাবা হলো, দুটি থাক হয়ে গেল, একটি দেবলোক হয়ে গেল, একটি মনুষ্য লোক হয়ে গেল। ঋষি বলছেন একে একে সমস্ত অঙ্গাদি এবার প্রস্তুত হবে। এই যে এখন মানব শরীর, মানব অস্তিত্ব, এর মাঝে যদি আমরা এখন ভগবানের সঙ্গে আমাদের সংযোগ পথ, ব্রহ্মপথ, একে যদি বুঝতে চাই, তাহলে আমরা কেমন করি সেটিকে বুঝতে বলছেন। দেখো, স্বদেহ মরণীং কৃত্বাহা প্রণাদ চ উত্তর আরণে। কাঠ, তার মধ্যে অগ্নিতত্ত্ব আছে। কাঠের মধ্যে থেকে অগ্নি তো এমনি বেরোবে? দাবানল লাগে কিভাবে? কাঠে কাঠে ঘষা লাগে দাবানল হয়ে। ক্যালিফোর্নিয়া ফায়ার প্রায় 20 বছর ধরে জ্বলছিল, বিরাট ধ্বংস করে দিয়েছে। কিন্তু কে জ্বালিয়েছে? কেউ জ্বালায়নি, নিজেরাই জ্বালিয়েছে, বসে বসে জ্বলে গেল। কি করে জ্বলবে? ওর ভেতরে অগ্নিতত্ত্ব ভেতরেই আছে। আমরা যজ্ঞে যখন কাঠকে আগুন জ্বালিয়ে দিই বা যে কোনো কাজে, তখন ও আগুন দেয়, উত্তাপ দেয়। এই যে শক্তিটি, এই যে এই যে তার মধ্যে যে গুণটি, অগ্নিতত্ত্বটি, তার মধ্যে বিরাজমান ছিল। ঋষি বললেন, এই সাধক, তুমি এবার অনুভব করো। আমরা এখন একটু 2 মিনিট ঋষির কথাই অনুভবের মধ্যে ঢুকবো। সে বললেন, তুমি অনুভব করো
এই যে তোমার দেহ, ওই যেমন একটি কালিদাস বললেন সুস্থম কাস্থম তিষ্ঠতি অগ্রে নীল সুতরুবর চূড়ত লাল। ব্যাখ্যায় ভগবতী বললেন ওর রস চলে গেছে তাই ওর জীবন চলে গেছে, ওর মধ্যে রস ফিরিয়ে নিয়েছে, ওর জীবন চলে আসে। প্রাণরস বেশি ধ্যানে যাবে। কেমন করে জানবেন না বলছেন? सः एतमेव इमानं विदार्य एतद्द्वारा प्राप्यतः सः एषा विवृति नाम द्वारो तदेतत् नन्दनं तस्य त्रयो आवसकाः त्रयो सपना चेतस सुषुप्ति। তিনটি অবস্থা আছে, স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তি। স্বপ্নের জগৎ আলাদা জগৎ, জাগ্রতের জগতের প্রভাবেই সব জগৎ জাগ্রত, আপাত জগৎ জাগ্রত। সুষুপ্তি অধ্যাত্মের দ্বার। এই আপাত জগৎ আর প্রকৃত জগৎ এর মাঝখানে সংযোগ হলো সুষুপ্তি। স্বপ্নের জগৎ হলো এর থেকে আলাদা হয়ে গিয়ে চিত্তের মধ্যে অবস্থান করে। জাগ্রতের জগৎ হলো জীবনের যে জীবন প্রাণরস, প্রাণরসের উপর অবস্থান করে। পঞ্চবায়ু, পঞ্চকোষ, সপ্তধাতু এর দ্বারা গঠিত এই জীবন। আর সুষুপ্তি, সুষুপ্তি ঋষি বললেন তুমি এসেছো আর তুমি সুষুপ্তির মধ্যে প্রবেশ করে দেখো সেও এসেছে। তুমি এসেছো তোমার জীবন, জীবাত্মা। তুমি তোমার সংস্কারকে সাথে নিয়ে এসেছো, উত্তরাধিকার। তুমি ভগবানের ঔদার্যে এসেছো, সম্ভাবনা, বিকাশ। আবার তুমি যেখানে এসেছো তোমার সেই নিজ দেহেই তুমি আবার তার সাক্ষাৎ পেতে পারো। ব্রহ্মস্পর্শ। ঋষি বললেন ব্রহ্মরন্ধ্র হলো ব্রহ্মদ্বার। মানবের জীবন অসংখ্য রন্ধ্রে ভর্তি, অসংখ্য সব লোমকূপ রয়েছে, নবদ্বার রয়েছে। And God can penetrate in the form of consciousness through anything and everything, any point of time and any place, anywhere, either in this world or anywhere else. তিনি ইচ্ছা করলে পেনিট্রেট করতে পারেন, কিন্তু তিনি একটি আহ্বানের পথের মধ্য দিয়ে আসছে। আমরা আজ এই ব্রহ্মরন্ধ্রের কথা আমাদের
ধ্যানে একটু শুনবো। তাই সবাইকে বলছি আমরা এখন একটু ধ্যানে বসবো 2-3 মিনিট, বেশি 2-3 মিনিট। প্রাণায়াম করছি সবাই, 2বার প্রাণায়াম করলেই হবে নিজের নিজের মতো করে। আমি বলছি যদি কেউ সেটা ফলো করতে চান। আমরা এখন প্রাণায়াম করছি। আরেকবার করলেই হবে। এখন আমরা আমাদের চেতনাকে অন্তর মাঝে নিয়ে যাব। আমাদের চোখ বন্ধ আছে, সবাই যে যার মতো সোজা হয়ে বসে আছে, যেমন ভাবে প্রাণায়ামে বলা আছে সেভাবে। ভগবানকে আমরা অন্তরে অনুসন্ধান করছি। ভগবানকে যে রূপে আমরা বুঝতে চাই, জানতে চাই, সেই রূপে। ঋষি বললেন চেতনাকে ক্রমে ঊর্ধ্বমুখী করে। আর চেতনার ঊর্ধ্বমুখে এগিয়ে যাওয়ার ক্রমস্পর্শ অনুভব করো সুষুম্না পথ। সুষুম্না পথ হলো আমাদের মেরুদণ্ডের মধ্য দিয়ে এগিয়ে গেছে সুষুম্না, স্পাইনাল কর্ড। ক্রমে আমাদের চেতনাকে আমরা মস্তকের দিকে নিয়ে যাচ্ছি। মস্তকের শীর্ষ বিন্দু হলো ব্রহ্মরন্ধ্র। এটির অবস্থান যেখানে মস্তকে কেশ বিভাগ আছে, একেবারেই শীর্ষ বিন্দু যেটি, সেটি হলো ব্রহ্মরন্ধ্র। কেশ বিভাগের অভ্যন্তরে একটি অতি ক্ষুদ্র বৃত্ত।
This is the gateway of the divine within. সচ্চিদানন্দ ব্রহ্মকীর্তন তিনি আমাদের মস্তক শীর্ষে কেশ বিভাগ বিন্দুতে জীবের অভ্যন্তরে প্রবেশ করে অতি সূক্ষ্ম ক্ষুদ্র এক কণিকার রূপে। তিনি পূর্ণ চেতন এবং পূর্ণ আলোক দিক। মূলাধার থেকে যে চেতনা জাগ্রত হয়েছে সেটি অনাহতের সংযোগ স্থানে, সুষুম্নার পথে অনাহতের সংযোগ স্থানে এই ব্রহ্ম চেতনের সঙ্গে প্রথম মিলিত হতে পারে। এর আগে পারে না, কারণ এর আগে তাকে জানা যায়। অনাহতের স্থানে ভগবানের প্রতি যদি আমাদের ভাবনা ভালোবাসা দৃঢ় হয়, গাঢ় হয়, যথাযথ হয়, তখনই সুষুম্না পথের এই অনাহত চক্রে প্রথম ঘটে ব্রহ্ম নিরয়। অনির্বচনীয় থাকেন তার রূপ। ভগবানকে যে রূপেই ধ্যান করা হোক না কেন, এখন তিনি বিন্দু সম রূপবিহীন আলোক বিন্দু মাত্র। এই আলোক বিন্দুই ক্রমে ফুটে উঠবেন অবয়বে। হৃদয়ের আসন পেতে আসনে যখন আমরা গ্রহণ করব, তখন তিনি ফুটে উঠবেন। আমরা আরেকটু তাকে ধ্যান করি। আমরা আমাদের ভগবানের যে পরিচয় আমাদের যে যার রয়েছে, সেই পরিচয়েই তাকে বরণ করবার জন্য ধ্যান করছি। ওই আলোককে আমরা প্রাপ্ত হই, আর ওই আলোককে আমরা হৃদয়ে আহ্বান। এই আলোক ব্রহ্মালোক। এই আলোক অতি সূক্ষ্ম অদৃশ্য এক বিন্দু হয়ে আমাদের অভ্যন্তরে ব্রহ্মরন্ধ্র দ্বারে প্রবেশ করেছে। তিনি এখন সুষুম্না পথে অনাহত চক্রের মধ্য দিয়ে আমাদের হৃদকেন্দ্রে হৃদয় গুহায় প্রবেশ করলেন। এখন তিনি শিখাময় এক আলো। তাকে এবার শিখা রূপে দেখো। তিনি এখন আলোক শিখা। ক্রমে সাধকের উপলব্ধিতে তিনি অবয়ব প্রাপ্ত হয়ে অবস্থান করবেন অদৃশ্যে। শুধুমাত্র সাধকের চেতনায় তিনি ধরা দেবেন, আর অন্য কোনো ভাবে না। আমরা তাকে ধ্যানে আহ্বান করি।
ভগবানের এই অবস্থানকে আমরা প্রণাম নিবেদন করি, ভগবানকে প্রণত করি। ঋষি বললেন, সহ এষা বিধৃতি নাম দ্বার তদেতৎ নন্দন। বললেন, তিনি যে দ্বার পথে আসলেন, এই মূর্ধা ব্রহ্মদ্বার, এই মস্তক উপরে ব্রহ্মদ্বার, ব্রহ্মদ্বার পথে তিনি অন্তরে প্রবেশ করলেন। বিন্দু সম হয়ে তিনি অন্তরে প্রবেশ করেছেন। এই বিন্দু সম তিনি অন্তরে এসেছেন। আমাদের মস্তিষ্কের একটি বিশেষ পথ দিয়ে তিনি আমাদের সুষুম্না মাকে সুষুম্না পথে প্রবেশ করবেন। এর বায়োলজিক্যাল ডেসক্রিপশনও আছে, আমরা তার মধ্যে এখন যাচ্ছি। ফিজিওলজিক্যাল ডেসক্রিপশন। সুষুম্না পথে সুষুম্নায় প্রবেশ করে অনাহত কেন্দ্রটি হলো হৃৎকেন্দ্রের সঙ্গে সমান এসে পারপেন্ডিকুলার হয়ে এখান থেকে একেবারে হৃৎকেন্দ্র থেকে আসলো, সোজা এসে এখান থেকে সে ভেতরে পেছনে আমাদের মেরুদণ্ডের মধ্যে যে অনাহত প্লেক্সাস, সেখানে ওই বিন্দুকে সে বরণ করে দেয়। এবার তিনি চলে আসলেন ওই পথ দিয়ে হৃৎকেন্দ্র। ঋষি বলছেন, তুমি সমগ্র পথটির উপরে ধ্যান করো। ওই যে অতি সূক্ষ্ম আলোক বিন্দু মূর্ধা থেকে, ব্রহ্মরন্ধ্র থেকে আগত হয়ে ক্রমে তিনি অবতরণ করবেন, সুষুম্না মার্গে প্রবেশ করবেন। অনাহতের নিচে তার গমন নেই। অনাহতে এসে তিনি ব্রহ্মচেতন, এখন সাধন চেতনের সঙ্গে মিলিত হলেন। এবার তাকে আবাহন করে আমরা হৃৎকেন্দ্রে নিয়ে চলেছি। এখানে তিনি জ্যোতির্ময় এক শিখা হলেন। এই শিখার মাঝেই তার অবয়বটা রয়েছে। যখন হৃৎকেন্দ্রে তাকে আমরা অনুভবে প্রাপ্ত হই, তখন তিনি এক প্রদীপ শিখা, অনির্বাপিত স্থির জ্যোতির্ময় এক প্রদীপ শিখা, আনপার্টার। বায়ুতে যেমন শিখা জ্বলে যায়, সেমন নয়। কোনো কিছু স্পর্শ দ্বারা, কোনো কিছুর প্রভাব দ্বারা বিচলিত নয়। আনপার্টার, স্টেডি, ফিক্সড, স্থিত। এই হলো ব্রহ্মজ্যোতি শিখা, শিখার প্রকাশ। এবার আমরা তাকে হৃৎকেন্দ্রে ধ্যানে বরণ করছি। বললেন, এটি হলো ভগবানের আত্যন্তিক প্রকাশ জীবগেহে, জীবগৃহে। জীবের নিজের অবয়বের যে গৃহ, সেই গৃহে, তোমার নিজের যে জীবন, সেই জীবন গৃহে, যে 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 তনু, যে অবয়ব, যে শরীর, সেই গৃহে নিজের যে ফর্ম, that is now the house of the Lord. It's now house of the Lord. তিনি এখন এসেছেন, তাই বলছেন তদেতৎ নন্দনম। যখন অনুভব করলেন যে তিনি এসেছেন, আনন্দ হল। তদেতৎ নন্দনম, তার থেকে আনন্দ উৎপন্ন হল।
কিরকম ধরনের আনন্দ সেটি? ঋষি বললেন এটি হলো ব্রহ্মানন্দ, এটি জগদানন্দ বিষয় ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ কি? ভগবানের স্পর্শে যে আনন্দ উত্থিত হয় সেটি হলো ব্রহ্মানন্দ। ভগবানের স্পর্শ কেমনে হলো? না, ওই অতি সূক্ষ্ম অদৃশ্য বিন্দু এসে এক আলোক বিন্দু হয়ে অনাহতের এই চক্রে যখন আবির্ভূত হলেন, এবার তাকে আবাহন করে হৃদয়ে আনলেই তখন তিনি হয়ে গেলেন শিখাময়। এই শিখাময় তিনি যদি হৃদয় গুহায় উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত যদি হয়ে থাকে, সেখানে ভগবানের জন্য ভালোবাসা, লাভ ফর গড যদি সেখানে থেকে থাকে, তাহলে এবার তিনি প্রস্ফুটিত হবেন। তোমার যে ভগবানের যে রূপ, সেই রূপে সেই অবয়বে প্রস্ফুটিত হবেন। Now you can see your God within the cave of your heart in the form of consciousness. এবার ভগবানকে অন্তর মাঝে চেতনার চেতনার চৈতন্যের শরীর তার, এই চৈতন্যের শরীর ভগবানকে এখন সাধক অবলোকন করতে পারবে। নাও ইউ ক্যান সি। তার ঋষি বললেন এই যে সৃষ্টিটি উনি করলেন একের পর এক, বলেন কেমন ভাবে হলো? সহিক্ষত ইমেনু লোকা লোকপালন্য সৃজাহা, এই মনুষ্য সৃষ্টি হলো। তাহলে এই মনুষ্য জগতের মধ্যে লোকপাল, অর্থাৎ এই সমস্ত ব্যবস্থা দিয়ে কি করে হবে? তাহলে ব্যবস্থা দিয়ে সৃষ্টি হলো। দেবতাদের মধ্যে সমস্ত নানা রকম বিভাগ হয়ে গেল, দেবতারা নানা রকম ব্যবস্থার দায়িত্ব চলে গেল। কেউ জলের দায়িত্ব, বৃষ্টি, কেউ বায়ুর দায়িত্ব, কেউ অগ্নি উত্তাপ শক্তির দায়িত্ব, সব দায়িত্ব বিভাগ হয়ে গেল। তমভ্যত তপৎ অভিতপ্তস্য মুখং তস্য নিয়ভিতম যথা অন্যম মুখদ বাক বাচঃ অগ্নি। মুখ সৃষ্টি হয়েছে, মুখের আত্যন্তিক পরিচয় কি? না বাক, বলতে পারে। তিনি তখন ভাবলেন না, এই প্রাণ গঠন হচ্ছে, অবয়ব গঠন হচ্ছে, তাহলে এবার সে অন্ন গ্রহণ করবে, তাহলে তার জন্য অন্ন রস প্রয়োজন। এবার একটি একটি করে পরপর আসছে। নাসিকে নিরভিদ্যৈতাম নাসিকাভ্যাম প্রাণঃ প্রাণাৎ বায়ু, বায়ু প্রাণবায়ু সৃষ্টি হলো। এবার বায়ু বিভাগ হলো, প্রাণ অপান ব্যান সমান উড়ান। নাসিকা প্রস্তুত হয়েছে, বায়ু তৈরি হয়েছে, প্রাণবায়ু এসেছে। ঋষি বললেন তোমার অভ্যন্তরে যে ইচ্ছা পোষণ করে রেখেছে, তোমার মনের যে গড়, তোমার চেতনার যে গড়ে, ভগবানের ইচ্ছাতে এই সমগ্র সৃষ্টি। আর তোমার মধ্যে যেটি আত্যন্তিক ইচ্ছা পোষণ হয়ে আছে, সেই ইচ্ছাতেই তোমার অনুভবের বিকাশ, তার বাইরে অনুভব যাবে না। সেখানে যদি গভীর গূঢ় ইচ্ছা থাকে, ভগবানকে প্রাপ্তির ইচ্ছা, প্রাপ্ত হবার জন্য এক আনরেস্ট্রেইনড, কোন রকম ভাবে বাধা ছাড়া, বাধাবিহীন এক ভগবানের প্রতি এক আকাঙ্ক্ষা, ভালোবাসার বিশ্বাস, এটি যদি সেখানে থেকে থাকে, তখন কেমন হবে? না, যে বায়ু গ্রহণ করেছেন নাসিকা, সেটি তখন প্রধানত প্রাণবায়ু হয়ে আমাদের এই যে অনুভবের যে ক্ষেত্রগুলি তাকে সঞ্জীবিত করে দেবে সঙ্গে সঙ্গে। এটা ইনস্ট্যান্টেনিয়াস, একটার পর একটার আগে পরে কিছু, সঙ্গে সঙ্গে। তেমন করে আবার বিপরীত দিকে যদি কোনো আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে থাকে, জড় আকাঙ্ক্ষা,
যাকে বলা হয়েছে আমাদের ষড়ঋতু, তার কোনটির প্রতি কোনো আকর্ষণ যদি হয়ে থাকে তাহলে সেদিকেই চলে যাবে। ভগবানের দিকে তখন আর কোনো কিছু হবে না। সে বলছেন প্রাণবায়ু, এই প্রাণবায়ু তখন আমাদের মধ্যে সঞ্চারিত। অশ্বিনী নিরভিজ্ঞাতাম অক্ষিভ্যাম চক্ষুঃ চক্ষুষঃ আদিত্যা। সূর্যদেব জেগে উঠলেন, দৃষ্টির সীমা করে দিলেন, দৃষ্টির পরিধি করে দিলেন, আলোক জেগে উঠল। এসে বললেন, যে আলোক তুমি তোমার চক্ষুতে, বাইরে যে আলোককে তুমি দেখলে, তুমি ওই আলোক অন্তরে সৃষ্টি করতে পারো। You can create that light within yourself, and with the help of that divine cosmic light within, you can now visualize your God within. যে ভগবানকে আবাহন করা হয়েছে অন্তর মাঝে, তাকে তুমি এখন আলোক সম্পদে অবলোকন করো। আদিত্যদেব যে আলোক তোমার চক্ষুকে দান করেছেন, সেই আলোকটি যেমন জগতের পরিবেশকে তোমাকে দেখিয়ে দিয়েছে, তেমন অন্তরের আলোক যেটি তুমি যখন অভিনিবেশ করতে পারবে, যখন ওখানে মনটি পরিপূর্ণভাবে নিয়োজিত হতে পারবে, যখন ভগবানের জন্য পরিপূর্ণভাবে মনের নিয়োজন হতে পারবে, তখন অন্তরের আলোক প্রস্ফুটিত হয়ে যাবে। অন্তর মাঝে তখন তুমি একটি জগৎ প্রাপ্ত হয়ে যাবে, বাইরের যে জগৎ আর অন্তরের যে জগৎ। ঋষি বলছেন, বাইরের জগৎ তো বিশাল, অসীম, অনন্ত। আবার ঋষি বলছেন, তোমার অন্তরের জগৎ বিশাল, অসীম, অনন্ত। অন্তরের জগতের সম্ভাবনা অনন্ত, এটি বিশাল। সেখানে তুমি ভগবানকে উপলব্ধি করতে পারো, ভগবানের যে কোনো রূপকে উপলব্ধি করতে পারো, ভগবানকে অন্তরে ধারণ করে নিতে পারো, ভগবানকে অন্তরে বরণ করে নিতে পারো, ভগবানকে অন্তরে সদাই গ্রহণ করে রাখতে পারো। তাই সে বিশাল, তাই সে বিপুল, তাই সে ব্যাপক। তাই তখন সে ভগবানের সঙ্গে যেন অন্বিত হয়ে গেল, ভগবানের সঙ্গেই অন্বিত হয়ে গেল। বলছেন, কর্ণৌঃ নিরভিজ্ঞতাম কর্ণাভ্যাং শ্রোতম শ্রোত্রাৎ ঈশঃ। শ্রবণ যখন চালু হয়ে গেল, তখন আমরা ডাইরেকশনস গুলোকে জানবো। তো ইউ নো থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। আবার ঋষি বললেন, তোমার অন্তঃচক্ষু যেমন তোমাকে ভগবানের অস্তিত্ব অন্তরে দর্শন করিয়ে দিচ্ছে, তোমার অন্তঃকর্ণ, অন্তরের শ্রুতি তোমাকে অহরহ, you are now listening to the continuity of chanting of God within your cave of heart. এখন তুমি তোমার অন্তরে হৃদয় মাঝে ভগবানের জন্য যেন এক সুর ও নিনাদ সৃষ্টি হয়ে আছে, শ্রবণ করো। এসে বলছেন, অন্তরে তাকে শ্রবণ করো, অন্তরে তাকে দর্শন করো, অন্তরে তাকে মনন করো, অন্তরে তার স্পর্শ পাও। প্রাণবায়ু তার স্পর্শ এনে দিয়েছে,
অন্তরে তাকে ধ্যান করো। ওই মূর্ধা পথে ব্রহ্মরন্ধ্রে ব্রহ্মস্পর্শ তিনি নিয়ে এসেছেন জীবনের মাঝে। ইট ইজ অ্যান এন্ডাওমেন্ট অফ গড। এটি কেউ চেয়েছে তার কাছেও এসেছে, কেউ চাইনি তার কাছেও এসেছে। It is not a functional dependence. It does not have any functional dependence on your expecting him or her, him within yourself. এটা তিনি এখানে স্বতঃস্ফূর্তভাবে প্রবেশিত। The fact that he is present here, যে সত্য, এই সত্য যে তিনি এখানে উপস্থিত, এটিকে বুঝতে হলে অন্তরের অনুভব রাজ্যে তোমায় প্রবেশ করতে হবে, উপলব্ধির রাজ্যে প্রবেশ করতে হবে, নিবেদন করতে হবে, ভগবানের জন্য বিশ্বাসে ব্রতী হতে হবে, ভগবানের জন্য ব্যাকুলতা সৃষ্টি প্রয়োজন আছে, ভগবানের জন্য ভালোবাসা রচনা প্রয়োজন আছে। ভগবানকে এখন দর্শন, শ্রবণ, মনন, তার ধ্যান, তার মধ্য দিয়ে আমরা তার ওই ব্রহ্মপদকে আমরা এবার অনুধাবন করব। ওই মূর্ধা থেকে ব্রহ্মরন্ধ্র থেকে আগত হয়ে তিনি মস্তক শীর্ষ থেকে ক্রমে 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 এসে তিনি আমাদের সুষুম্নার পথ প্রাপ্ত হলেন। এসে তিনি অনাহতের স্থানে এসে অনাহতে এসে জীবচেতনের সঙ্গে মিলিত হবে। জীবচেতন তাকে আহ্বান করে হৃৎকেন্দ্রে গ্রহণ করে নেবেন। হৃৎকেন্দ্রে ওই অতি সূক্ষ্ম আলোক কণা, অদৃশ্য আলোক কণা এখন এক শিখাময় হয়ে গিয়েছে। এই অগ্নি শিখাই ভগবানের যে রূপ, যে মাত্রা, যে চেতনা, যে অবস্থা সাধকের চিত্তে রয়ে গিয়েছে, সাধকের ধ্যানে রয়ে গিয়েছে, তিনি এখন সেই রূপে প্রকাশিত। তবে সে বললেন এটি এখন সর্ব অঙ্গে অঙ্গে যেন একটি নিনাদ নিয়ে এসেছে, যেন একটা ভাইব্রেশন নিয়ে এসেছে, যেন সমস্ত অঙ্গে অঙ্গে একটা ভাইব্রেশন চলছে, একটা নাড়াচাড়া চলছে, একটা উদ্দীপন চলছে, অঙ্গে অঙ্গে যেন একটা উদ্দীপন চলছে। তিনি আগত হয়েছে, তিনি অবস্থান করছেন, তিনি স্থিত হয়েছে, তাকে হৃদয়ের মাঝে বরণ করা হয়েছে, তাকে জীবনে গ্রহণ করা হয়েছে। ঋষি বললেন সহ ইয়াত ভূতানি অভিব্যাখ্যাত কিমিতি অন্যং ব্যবদিশাতিতি স এতম এব পুরুষং ব্রহ্ম সনাতনম ততঃ এতম ব্রহ্ম পুরুষং অন্তঃ অবয়ব এব ততঃ ইমং অপশ্যাৎ অন্তঃ হৃদয়ে অপশ্যেৎ। তিনি সেই পরম পুরুষ, তিনি অতি সূক্ষ্ম মাত্রা, তিনি এক বিশাল, তিনি সমগ্র সৃষ্টিতে ব্যাপ্ত, তিনি সমগ্রতায় ব্যাপ্ত। তার লক্ষ কোটি মস্তক, তার লক্ষ কোটি 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 সব তার হস্তপদ, তিনি এত ব্যাপক, এত বিশাল। কোটি সূর্যের দীপ্তি তার অবয়বে, তার মন কোটি চন্দ্রমার দ্বারা বিধৃত, স্নিগ্ধ আলোকময় এক অতি স্নিগ্ধ মনের তিনি অধিকারী। আবার সেই তিনি এক অতি সূক্ষ্ম, অতি ক্ষুদ্র, অতি ইনফাইনাইটসিমালি স্মল, এক অতি ক্ষুদ্র এক অদৃশ্য আলোক বিন্দু হয়ে ব্রহ্মরন্ধ্র দ্বারে ব্রহ্মস্পর্শ দেওয়ার জন্য
প্রতিটি জীবের অভ্যন্তরে তিনি প্রবেশ করছেন, আর তিনি আমাদের কাছে ওই সুষুম্না পথে সে অনাহত যে ব্রহ্মচক্র, সেই অনাহত ব্রহ্মচক্র, অনাহত কি আমাদের ব্রহ্মচক্রের যে ষটচক্র, তার মধ্যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই তিনটি পেরিয়ে যখন হৃদয় কেন্দ্রের দিকে যাত্রা চেতনার, তখন অনাহত। তাই এই অনাহত তার প্রথম মিলন, কিন্তু যাত্রা শুরু। এবার সাধক তার নিজের সাধনায় তিনি কি করবে? বললেন, স্বদেহম অরণ্যং কৃত্বা প্রণবম চ উত্তর আরণি। তোমার এই দেহটাকে ধরে নাও, এটা যেন কাষ্ঠের মতো, তার ভেতরে অগ্নিতত্ত্ব আছে। তোমার এই অবয়বের মধ্যে ব্রহ্মতত্ত্ব আছে, ভগবান সেখানে আছেন। তাই তাকে তুমি কেমন ভাবে, তিনি আছেন, সদাই আছেন, তাকে কেমন ভাবে তুমি তাকে অর্চনা করবে? বলছেন, প্রণামম চ উত্তর আরণি। তিনি এই কাষ্ঠের মধ্যে যেমন অগ্নিতত্ত্বের পর, যেমন অগ্নিতে ঘৃতের আহুতি দিতে হয় যজ্ঞে, তাকে ঘৃত সংস্কার করতে হয়, তেমনই অন্তর মাঝে তিনি অবস্থিত হয়ে গেলেন। এবার তুমি এই প্রণবধ্বনি ওম, এই ওম ওঙ্কারে তুমি তোমার মন্ত্রে তুমি তাকে এবার নিবেদন করো। তুমি ক্রমাগত ভাবে তাকে নিবেদন করো, আর ক্রমাগত ভাবে নিবেদন করে তুমি তাকে জাগ্রত চেতন করে ফেলো। তোমার অন্তর মাঝে তিনি একর হয়ে উঠছেন, জাগ্রত চেতন, ব্রহ্ম চেতন, জীবের অন্তর মাঝে একর। তিনি এখন জাগ্রত ব্রহ্ম চেতন, জীবের অন্তর মাঝে, সাধকের অন্তর মাঝে। কিছু বললেন, ইদং অদর্শনম, ইদং দর্শনম ইতি। হয় না, দেখা যায় না, অদৃশ্য। কে দেখবে, কেমন করে দেখবে? দেখা যায় না। আমরা মন্দিরে গিয়ে ভগবানের নানা প্রস্তর মূর্তি, নানা মূর্তি, নানা ভাবে, নানা জায়গায় দেখি। ওই দেখা হলো একরকম বাহ্যতা, দেখা হলো না। দর্শন কখন হবে? তখন তাকে আমরা প্রাপ্ত হয়ে গেল, বাস্তব, যেন তিনি স্পর্শ দান করলেন, যেন তিনি আমাদের মূর্ধা স্পর্শ করে দিয়েছেন, ব্রহ্মরন্ধ্র স্পর্শ করে দিয়েছেন। ব্রহ্ম সনাতন স্বয়ংই সেই ব্রহ্মরন্ধ্র স্পর্শ করে তার উন্মোচন করে দিচ্ছেন। অনুভব করে, উপলব্ধিতে নিয়ে আসতে হবে। আমাদের উপলব্ধিতে তিনি সেখানে জাগ্রত হয়ে যান। সাধকের ধ্যানে, উপলব্ধিতে তিনি এখন জাগ্রত হন। আর এখন তাহলে তাকে, হ্যাঁ, দেখা যায়, দর্শন করা যায়, তার দর্শন হয়। অন্তর মাঝে তার দর্শন নিরন্তর হতে পারে, আবার ক্ষণ আসলে বাহ্যতও তার দর্শন হতে পারে। যে প্রাণ ভগবানের কৃপা মুখর, ভগবানের কৃপা প্রাপ্ত, সে প্রাণের কাছে ভগবানের কৃপা মূর্তি বাহ্যতও উপস্থিত। সে বলছেন, তুমি তাকে অনুভব করো, তুমি তাকে উপলব্ধি করো। ব্রহ্মপথ, ব্রহ্ম সনাতনের যে পথ, জগতের যত পথ আছে সবই তার পথ। তার ইচ্ছাতে তিনি যে কোনো পথে প্রবেশ, নির্গমন, বহির্গমন সবই করতে পারেন। কিন্তু তার কিছু প্রেফার্ড পথ আছে।
জীবচেতনের সঙ্গে তিনি ব্রহ্মপথেই আগমন করেন মিলনের জন্য। তাকে উপলব্ধিতে জানতে হয়। তিনি সেই প্রাণরসকে এগিয়ে দেন জীবনের এগিয়ে চলবার জন্য। তাকে বরণ করতে হয়। তিনি জীবনের কাছে নিজে এগিয়ে আসেন। তাকে গ্রহণ করতে হয়। তিনি জীবনের কাছে উপলব্ধিতে ধরা দেন। তাকে বরণ করে নিতে হয়। তাকে ভগবানের যে মন্ত্র ধ্বনি আছে অন্তর মাঝে, সেই ধ্বনির নিবেদনে ভগবানকে বরণ করে দিতে হয়। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, যিনি চাইবেন তার আহ্বানে ছড়াতে হে প্রভু। জয় মা। আমরা এখন বেদমন্ত্র পাঠ করবো, সবাই পার্টিসিপেট করবো। ओम वाग्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठिता। आविहि आविहि मेधि वेदस्यामानि सह श्रुतं मे मा प्रहसिहा। अनिनोदितेन रात्रान् संदधामि। अनेनोदितेन अहोरात्रां सन्दधामि। सत्यं वदिष्यामि सत्यं वदिष्यामि। तत्मामवतु तद्वक्तानामवतु। तत्मामवतु तद्वक्तारमवतु। अवतु वक्तारम् अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। शान्ति शान्ति शान्ति। ॐ शान्तिः शान्तिः शान्तिः। अङ्गानि वा प्राणः चक्षुः। ॐ आपयन्तु मम अङ्गानि प्राणचक्षुः। बलानिन्द्रियाणि च संयमानि। सुखबलमिन्द्रियाणि च सर्वाणि। सर्वं औपनिषदाम् सर्वं सर्वोपनिषदम्। ब्रह्मणि कुर्यात्मा मा ब्रह्मणि रकारो
नमस्ते मयि सन्तु ते मयि सन्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु शान्ति 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 पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमादाय पूर्णमेवावशिष्यते शांति 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 सहनो भवतु सहनो भुनक्तु वीर्यं करवावहै तेजस्विनो अधितमस्तु मा विद्विषावहै शांति 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 शान्ति शांनो मित्रः शांनो रुग्णः शांनो भवति आर्यो महा शांनो इंद्रः बृहस्पतिः शांनो विष्णुरुक्रमः शम्भो इन्द्रः मुने नमः देवायु नमो ब्रह्मणे तमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि वदिष्यामि सत्यं वदिष्यामि रामवतु तद्वक्तारामवतु शांति 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 कर्णे विश्राम देवा यतायो
আমরা সকলে Om Shanti আমরা এখন 2 মিনিট ধ্যান করবো সবাই মিলে। নাও 2 minutes meditation, সবাই 2 মিনিট ধ্যান। নাও 2 minutes meditation, 2 মিনিট ধ্যান। জয় মা, জয় মা, জয়। আমরা আজ এখানে শেষ করছি। আগামী রবিবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5:30টায় আমরা আবার মিলিত হবো। সবাইকে নমস্কার, ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। আগামী রবিবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5:30টায় আমরা মিলিত হবো। নমস্কার। উইশ ইউ অল দ্য বেস্ট।